প্রণম্য বিভূতিবাবু, কোনো এক অনুপ্রেরণাকারীর অনুপ্রেরণায় আমার এই খোলা চিঠি। সময় খানিক নেব বটে, কিন্তু এই পত্র কেবল আমারই নয়, অনেকের মনের ভাষা। নালিশের সুরেই জানাচ্ছি, আপনার সৃষ্ট অপুদুর্গা আপনার চোখে হয়তো বা আপনার মহিমায় সৃষ্ট চরিত্র, কিন্তু এ যে আমাদের প্রত্যেকের শৈশবের পটচিত্র। আশা করছি আমার চিঠি আজ হয়ে উঠবে দুর্গার কিছু না বলতে পারা দাবি। আমার তথা বাঙালির হৃদয়ের তন্ত্র থেকে মর্মভেদী এক অনুরোধ জানাই আপনাকে। দুর্গাকে ফিরিয়ে দিন, দয়া করে দুর্গাকে ফিরিয়ে দিন। রূপহীন, গুণহীন, কদরহীন দুর্গাই ছিল অজানা এক পথের পাঁচালীর প্রধান চরিত্র। অনেক সমালোচকই বর্তমানে অপুকে আপনার প্রতিচ্ছবি ভেবে নাটকীয় রঙ্গমঞ্চের শ্রেষ্ঠ আসনে বসালেও সে নিতান্তই কেবলই কথক। অতিরিক্ত স্পর্ধার জন্য মার্জনা প্রার্থনা করি। আর বর্ণনার পুরোটাই তার চোখে দেখা নিতান্তই অসহায় একটি মেয়েকে নিয়ে, যদিও সে মেয়েটিই অপুর দিদি। অভিভাবকের অনুপস্থিতিতে লুকিয়ে আম জাড়ানো, দিনে রাতে এ বাগান ও বাগান, সত্যি এসবের জন্য দুর্গাকেই তো দরকার, সেই তো আসল। তপবনের সাথে শকুন্তলার যেমন নিগূঢ় সম্পর্ক, নিশ্চিন্দিপুরের অরণ্যের সঙ্গে দুর্গারও ঠিক তেমনই। তবে সে সম্পর্ক প্রকৃতির অন্বেষণের খোঁজে নয়, বরং মিষ্টি ফল ফুল আহরণের আশায়। ইন্দির ঠাকুরনের গল্পে কেবল যে 10-11 বছরের রুক্ষ শুষ্ক চুলের মেয়েটির চোখে ঘুম আসত, তাকে সাহিত্যের প্রয়োজন শেষ না হতেই কি নিয়ে চলে যেতেই হয় অন্তরালে? অপু, সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি। এ কণ্ঠস্বর যেন ভোলার নয়। আপনার লেখনীতে দুর্গাকে সারিয়ে তুলতে পারেন না বিভূতিবাবু, তবে কার চোখ দিয়ে আমরা চিনব উর্কুলমির লতা আর উত্তর আকাশের তারা? তার চোখে যে এখনো ফুটে ওঠে নতুন জীবনের আশঙ্কা, এক নবজাগরণের আশা। তাই আমার অনুরোধ, দুর্গাকে ফিরিয়ে দিন, দিন না বিভূতিবাবু। সে ছাড়া যে নিশ্চিন্দিপুর একা, নীলকুঠির মাঠ একা, সবার শেষে অপু, অপু যে একা। শাপলা ফুলের পোকারা আর ভিজে ডানার শালিকরা যে এখনো সেই বৃষ্টি ভেজা ডাকের অপেক্ষায়। হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় গরম চা। ইতি।